তো আজকে দেখাচ্ছি ডিমের কষা, বাট একটু অন্যরকম স্টাইলে। তো প্রথমে আমি আলুটা আর ডিমটাকে একটু সিটি মেরে সেদ্ধ করে নিলাম আর ছাড়িয়েও নিলাম। দিয়ে তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে কস্তুরি মেথি ফোড়নে দিলাম। আর তারপরে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিলাম টমেটো, একটু নুন দিয়ে জিনিসটাকে একটু ভাজা ভাজা করছি, মানে যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে ততক্ষণ। দিয়ে তারপরে আমি আদা আর রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম, 2 চামচ মতোই ছিল। তো সেটাকে ভালো করে অ্যাড করে এবার ভালো করে জিনিসটাকে ভাজা ভাজা করছি 2 মিনিট মতো। দিয়ে গুঁড়ো স্পাইসেসগুলো অ্যাড করছি, যেমনি নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আমি অ্যাড করেছি সানরাইজের রেস্টুরেন্ট ম্যাজিক যেই মশলাটা ছিল সেটা। এটা তোমরা স্কিপও করতে পারো বা দিতেও পারো, একটু অন্যরকম খেতে টেস্ট হয়, ওই জন্যই দিলাম। দিয়ে হালকা একটু জল দিয়ে জিনিসটা কষিয়ে আমি আলু আর ডিমটাকে অ্যাড করে দিলাম। এবার জিনিসটাকে ভালো করে মেশাবো, মানে আমি কিন্তু কষিয়েছি অনেকক্ষণ ধরে, প্রায় হালকা আঁচ দিয়ে জিনিসটাকে একদম ভালো করে কষিয়েছিলাম সব কিছু মিলিয়ে। তারপরে যতটা তোমরা গ্রেভি চাও ততটাই তোমরা ওর মধ্যে জল অ্যাড করবে। তো আমি মোটামুটি হালকা গ্রেভি চাই, খুব একটা গ্রেভি চাই না, একটু থিক গ্রেভি করব, তাই জন্য অল্প একটু জল অ্যাড করে ওই জিনিসটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিলাম। দেখো তেলটা উপর থেকে ভেসে এসছে। আমি কিন্তু তেল সত্যি খুব অল্প দিয়েছিলাম আর পুরো তেলটাই উপর থেকে ভেসে এসছে। তো ব্যাস, এবার নামানোর আগে আমি কি করলাম, আবার একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম, বিকজ আমি এর মধ্যে কোনো গরম মশলা অ্যাড করিনি, এই ফ্লেভারটা আনার চেষ্টা করেছি। তো খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও কেমন লাগলো তোমাদের।